হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে এমন একটা প্লেট আমি বাড়িতেই তৈরি করে ফেললাম। তো আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবেই অন্থন তৈরি করেছি। তো ভাবলাম এটা আপনাদের শেয়ার করি। তো অন্থন তৈরির জন্য আমি 1 কাপ পরিমাণ এখানে ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তার সাথে কিছু নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে ফেললাম। এখন এটাকে আমি কিছুটা সময় রেস্টে রেখে দিব, আর এই সময়ের মধ্যে আমি একটা খুব সুন্দর মাংসের পুর তৈরি করে নেব। আর এর জন্য আমি চিকেনের ব্রেস্টের অংশের কিছু হাড় ছাড়া মাংস নিয়েছি, আর এখন এই মাংসটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অলরেডি এটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। তবে কাঁচামরিচটাকে আমি আর পেঁয়াজটাকে ঠিক এইভাবে আমি ছোটো ছোটো করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখন আমি এই চিকেনের মধ্যে এই অংশগুলোকে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতার অংশটাকে অ্যাড করে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস, লবণ আর আদা বাটা সামান্য পরিমাণে আর রসুন বাটা। এখন এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি ম্যারিনেট করব। আর এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি যে ডোটা তৈরি করেছিলাম, এই ডো দিয়ে এখন আমি বেশ কয়েকটা অন্থনের শীট তৈরি করব। আর এই শীট তৈরি করার জন্য আমি প্রথমেই কিছু ছোট ছোট করে গোল আকৃতি একই মাপের করে নিচ্ছি। এতে করে আমার রুটিটা বেলতে সুবিধা হবে এবং একই সাইজের হবে সবগুলো। তো প্রত্যেকটা আমি একই সাইজ করে খুব সুন্দরভাবে রুটিগুলো বেলে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে একই মাপে তৈরি করে নিলাম। আর এখন আমি এই শিটগুলোকে স্কোয়ার করে কেটে নিচ্ছি চারপাশটা খুব সুন্দরভাবে, যেন আমার অন্থনগুলো তৈরি করতে সুবিধা হয়। আর সাইডের যে শিট মানে কাটা অংশটা আছে শিটের, সেটা দিয়ে কিন্তু আপনারা এটা ভেজে খুব সুন্দরভাবে নাচোস তৈরি করতে পারবেন। আর এই তো শিটগুলো অলরেডি আমার তৈরি হয়ে গিয়েছে। চলুন এখন এগুলো পুরগুলো দিয়ে অন্থন তৈরি করে ফেলি। আর এই অন্থন তৈরির জন্য আমি একটু ময়দা তার সাথে একটু পানি দিয়ে গোলা তৈরি করে নিয়েছি, যেন আমার সিল করতে সুবিধা হয়। আমি বরাবরই এইভাবেই এই অন্থনটা তৈরি করে থাকি, তবে অনেকে অনেকভাবেই এই ভাঁজটা দিয়ে থাকে। তবে আমার মনে হয় যে এই ভাঁজটা সবথেকে সহজ। এটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সাইডে একটু ময়দার যে গোলাটা আছে এটা সিল করার জন্য খুব সুন্দরভাবে চারো সাইডে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, তাহলে ভাজতে গেলে এটা ছুটে যাবে না। ঠিক এই ভাঁজটাই আমি সবসময় অন্থনের করে থাকি। আপনারা যদি অন্য কোনো ডিজাইন থাকে সেটাও করতে পারেন, তবে আমার এটা খুব ভালো লাগে এবং আমার কাছে সহজ মনে হয়। তৈরি করে ফেললাম এই যে সব অন্থনগুলো। এখন এগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এটা যখন আমি ভেজে নিয়েছি, তখন আমি একটা ফ্ল্যাট ফ্রাই প্যান নিয়েছি। আর ফ্ল্যাট ফ্রাই প্যানের মধ্যে যদি আপনারা ভাজেন, তাহলে অন্থনগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর বেশ কয়েকটা একসাথে ভাজা যাবে। তবে চুলার তাপটা আমি একটু হাই না করে লো করেছি, কারণ লো ফ্লেমে ভাজলে ভাজাটা খুবই সুন্দর হয়, একটু ক্রিস্পিও হয়। আর কালারটা একদম লাইট ব্রাউন করে আমি ভেজেছি। তো আপনারা ঠিক এইভাবে কিন্তু বাসায় ভেজে আপনারা বাসায় কিন্তু এটা এনজয় করতে পারেন। আর রেস্টুরেন্টের থেকেও কিন্তু এটা কোনো অংশে কম হয়নি। তো এটা এখন আমি খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। তারপরে আমি একটা সুন্দর প্লেট সাজিয়ে নিব, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা অন্থন একটা একটা করে তুলে নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।